গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা, আজকে আমি চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের কৃপায় ভালোই আছো, আমি ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এই যে মিরাদি এসছে 6টায়। মিরাদি আজকেও আবার যাবে ডাক্তারের কাছে, কোনো পরীক্ষা আছে সেটা করতে। আর এদিকে মিরাদি ভাত হচ্ছে, ভেন্ডি আলু সিদ্ধ হয়ে গেছে, মাছ হবে, চাল কুমড়ো হবে, যতটুকু পারবে করে যাবে, আর বাদ বাকি আমি। তো ওইদিকে মা ওই চাটা খাওয়া হয়ে গেছে, মুখ ধুয়ে দিয়েছি, আমিও স্নান করে আসলাম। এখন আজকে এই যে ঠাকুর দেবো, ঠাকুরের ফুল টুল তোলা হয়ে গেছে, কিন্তু ফুল তোলাই হয়েছে, আর কিছু আজকে হয়নি। ঠাকুরের বাসন মাজবো, ঠাকুরের সব বাসি ফুল টুল সব আছে। ছেলে যেটা সন্ধ্যা দিলেই হয়েছে, কিচ্ছু করে না। তো যাই হোক করবো, এটা করে তারপর ছোটো ছেলেকে ডাকবো। ছোটো ছেলেকে ডেকে স্যার আসবে পড়াতে, ওর মুখ টুক ধোয়ানোর ব্যাপার আছে, তো করে দিয়ে তারপরে তোমার পুজো করবো, তারপর রান্না। তো বান্ধবী আসার কথা, চোখেও যে একটা ফোন করবো সেই সময়টুকু হয়ে উঠিনি। তো চলো, বর চলে গেছে সকালবেলায়, ভোরবেলায় আর কি, 5:05 বাকি, তখন গেছে। তো এই হচ্ছে ব্যাপার। স্নান করে মাথাও আশ্রয়নি, ভাবলাম এরপরে আর সময় পাবো না, তোমাদের ভিডিওটা দেখিয়ে দিই। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। আমারও বেরোনো আছে, মিরাদিও যাবে, তাই তাড়াতাড়ি করছি। ছেলে স্কুল যাবে, ও ছেলেটার আবার জ্বর এসেছিলো কালকে রাত্রে। তো দেখি এখন কেমন আছে, কি আছে, পরে তোমাদের জানাচ্ছি। অবশ্যই কিন্তু দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগে। তো দেখো, পুজো হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 9:20। তো আমার পুজো হয়ে গেছে প্রায় তোমার 7:30টার মধ্যে, 7:30 পৌনে 8টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেলেকে স্যার পড়িয়ে চলে গেছে, যাবে স্কুল। এই যে সব স্কুলে রেডি করে রাখলাম, আর হচ্ছে তোমার রুটি আর ভাজা ছেলেকে টিফিনে দিয়ে দিয়েছি, আর একটু ভাজা রেখেছি, পান্তা ভাত আছে। আর মিরাদিও কিছুটা রান্না করে দিয়ে চলে গেছে, ভাত, মাছের ঝোল, ভেন্ডি আলু সিদ্ধ এগুলো করে রেখে গেছে, আর চাল কুমড়োটা বসিয়ে দিয়ে গেছিলো। বাদ বাকি চাল কুমড়ো, ভাজাটা, রুটিটা আমি করে নিলাম। ওদিকে মায়ের ওই যে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে মায়েরও। এইবার হচ্ছে ছোটোটা বেরোলে আমরা, বড় জনেরও খাওয়া হয়ে গেছে, রুটি ভাজা। আমি আর ছোটো ছেলেকে খাইয়ে রেডি করে তারপরে আমি খাবো। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে যাচ্ছি, চলে এসেছি আমি লিফটে, পুচকি এসছে নিতে। এখানে ভিউটা দেখো কি সুন্দর। আজকে আমার কি হারমোনিয়ামটা লাগবেই? কেন বলো তো? লোকের ভরসা করছে বলে আমাদের কারোর প্র্যাকটিস হচ্ছে না, নিজেদের ভরসা করা সবচেয়ে ভালো। এবার হারমোনিয়াম আমি গাড়ি করে আনতে পারবো, স্কুটি করে? তোমার স্কুটি? হ্যাঁ, সামনে পা রাখা জায়গায় আনতে হবে, নয়তো তোমাকে কাউকে বসিয়ে। পাপু তো আগে প্র্যাকটিস করাবে বলেছে। পাপুর ওই ভরসা করছে বলে ও ওইদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের নাটক করাতেই ব্যস্ত, কি জানি। তো এই দেখো কি দারুণ লাগছে। এখানে এসছি সব, আজকে আবার নাচের প্র্যাকটিসটা একবার হবে, আবার বিকেলে হবে, তা না হলে এত কম সময়ে পেয়ে উঠবো না। তো আবার রেডি দেখো যাওয়ার জন্য, আজকে শাড়ি পরে যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেরি হয়ে গেছে, তারপরে গিয়ে কথা বলছি। তো দেখো এসছি অনেকক্ষণ, এসে তারপরে এসছি 7:30 মতন বাজে, তখন এসছি। ছেলেটার ওখানে গিয়ে খুব জ্বর এসেছিলো, তো আজকে দেরিতে আসারই কথা, ওরা প্র্যাকটিস করছিল, কিন্তু আমি চলে আসতে হয়েছে ছেলের জন্য। যদিও ওখানে জ্বরের ওষুধ খাইয়েছি, তবুও সেই জ্বর হলে যেটা হয়, ওর ভালো লাগছে না, ছোটো মানুষ, ভালো লাগছে না, তারপরে চলে এলাম। বৃষ্টিও হয়েছে এইদিকে, ওইদিকেও হয়েছে, ওইদিকে বেশি হয়েছে, আমাদের এদিকে কম হয়েছে, তবুও হয়েছে। যাই হোক, তো বৃষ্টি হয়েছে, আর চলে এসেছি। জ্বরটার এখনও আসেনি, এসে আবার জ্বরের ওষুধ আনতে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া খেয়ে দিয়ে নিয়েছি, আর আমরাও খেলাম,
খেতে বসছি, তারপরে মায়ের ওই উনি এসছে আর কি। এবার ডেলি ডেলি না উনি এসে মানে দেরি করে আসছে, আর আমার মাকে সব করানো হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমারও এত সন্ধ্যে থেকে কিছু খাইনি। তারপরে ধরো খেয়ে দিয়ে উঠে ওখানে গেছি, নাচানাচি, যাই হোক একটা তো ইয়ে হয়েছে, সেইটার জন্য খিদেটাও প্রচুর পেয়ে গেছিলো। তারপরে আর থাকতে পারছিলাম না, যাই হোক 9টার সময় আমরা খেয়ে নিলাম, খেতে বসে গেছি। তারপরে উনি 9টা বাজতে 5-10 মিনিট বাকি, তখন বসেছি খেতে। তারপরে উনি এলো, যাই হোক আমরা খেয়ে মাকে খেতে দিলাম। তারপরে উনি খাইয়ে টাইয়ে দিয়ে মাকে শুয়ে চলে গেছে। আর হচ্ছে আমি এই যে ওপরে উঠে এসেছি, ছেলে দুটো পড়ছে। ওটা যেমন স্কুল তো যেতে পারেই নি আজকে, পুরো রেডি হয়ে আর যেতে পারলো না জ্বরের জন্য। তো যাই হোক এখন শোবো, আর ভালো লাগছে না। আজকে ভাবছিলাম আর একটু প্র্যাকটিস করবো, কিন্তু আর ভালো লাগছে না শরীরটা, এবার শোবো। তো চলো এখন ঘুমাই, আবার পরে আসছি। পরে বলতে কি, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, বাই। আর যাওয়ার আগে অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছো বা আমাকে ভালো লাগছে, প্লিজ 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 এই দিদিটাকে একটু হেল্প করো, যার দিদি বোন যাই হোক, যে যেরকম ডাকো, কাকিমা জেঠিমা, তো প্লিজ হেল্প করো আমায় একটু। তোমরা তোমাদের ভালোবাসা বা সহযোগিতা ছাড়া আমি কিছুতেই আগামী দিনে এগিয়ে যেতে পারবো না। তাই তোমাদের মানে হেল্পের খুবই প্রয়োজন। তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকো। আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো টাটা, আবার কালকে আসছি একটা নতুন ভিডিওর সঙ্গে, আশা করি খুব ভালো লাগবে। তো চলো বাই।